মাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাব, সেই জন্য আজকে এখানে ভিরিঙ্গি কালী মন্দিরে পূজা দিতে এসেছি। এটা বলেইছিলাম যে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে এখানে এসে পুজো দিয়ে যাব, তো সেই জন্যই এসেছি। মা কালীর মূর্তি ছাড়াও এখানে আছে পবনপুত্র হনুমানের মূর্তি, মা মনসা, মা শীতলা মাতা, আরও একটা ছোট্ট মা কালীর মূর্তি এবং শিবের। সোমাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। মায়ের শরীর ভালো হয়ে গেছে, ওই জন্য কালকে পুজো দিয়ে এসেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তারপরে আর ভিডিওটা কন্টিনিউ হয়ে যায় না। কাল আমার একটু জ্বর এসে গিয়েছিল, খুব ঠান্ডা ছিল। যাই হোক, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে বলেই হোক, যাই হোক, একটু সকালের দিকে স্নান করছিলাম, সেই জন্যও হতে পারে। তো এখন ঠিকঠাক আছি। আর আজকে খুবই একটা আনন্দের খবর আপনাদের দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে মাকে নিয়ে আমরা বাড়ি ফিরব। বলেছিল সোমবার দিনে ছেড়ে দেবে, কিন্তু সেটা হয় না, বললো আরও দুদিন রাখতে হবে। তো মঙ্গলবারে ছিলাম আর বুধবার আজকে বিকেলের দিকে ছাড়বে, তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি। এখানে আসার সময়ই আমি দেখেছিলাম যে কালী মন্দির আছে, তো তখন মায়ের কাছে প্রার্থনাই করেছিলাম যে মা যদি ঠিকঠাক হয়ে যায় মানে এখানে পুজো দিয়েই যাব। তো সেটাই হয়েছে, সেই জন্য পুজোটাও কালকে দিয়ে দিলাম। আর আজকে মাকে নিয়ে যাবার জন্য বাবা আর আমার দাদা, মানে আমার বড় ভাসুর আসছে, আর আমরা দুজন ব্যাস মাকে নিয়ে এবার বাড়ি যাব। মাও মায়ের নিজের বাড়িতে যাচ্ছে, খুবই আনন্দিত কাল থেকে যে কখন যাব কখন যাব। এখন আমরা মায়ের কাছে গেলে একটাই মায়ের প্রশ্ন হতো যে কবে আমাকে বাড়ি নিয়ে যাবি, তো এখন সেই মায়ের ইচ্ছাটাও পূরণ হচ্ছে। তো মা খুবই আনন্দিত এখন কাল থেকে। হসপিটালে কিছু কাজ বাকি আছে, তো আমার বর চলে গিয়েছে, ওই কাজগুলো করে নেবে, তারপরে আমাকে ফোন করলেই আমি বেরিয়ে যাব আর কি। হসপিটালে চলে এসেছি, এখন আমি ব্যাগপত্র নিয়ে সব বসে আছি। দাদা আর আমার বর গেল ভেতরে, আর বাবা মায়ের সঙ্গে দেখা করতে গেছে, এবার মাকে নিয়ে আসবে। তাড়াতাড়ি হয়ে গেল, বলেছিল বিকেলে হবে, কিন্তু দেখছি যে না, অনেক আগেই হয়ে গেল। অবশেষে আমরা বাড়ির পথে, এখন টাইম হয়েছে 3:30। সবাই আছি, দাদা, বাবা, আমি, আমার বর তো আছে। এতদিনে মা ছিল না, খুব খালি খালি লাগছিল, এতদিনে আমাদের ফ্যামিলিটা পরিপূর্ণ হলো। এখন সব গল্প করতে করতে যাওয়া হচ্ছে, মায়ের মুখেও হাসি ফুটেছে, কিন্তু ঘুমও আসছে মায়ের। একবার মাকে আপনাদের দেখিয়ে দিই, মা একটু হাসুন। এই যে মা শুয়ে আছেন, এই তো ওখানে আছে দাদা, এই যে বাবা বসে আছেন, এখানে আমার বর, আর আমি তো আছি।
আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য আমরা বাঁকুড়ার ফেমাস মেতা সন্দেশের দোকানে এসেছি খাবার জন্য। কি মিষ্টি? মেচা সন্দেশ। মেতা সন্দেশ খাচ্ছি আমি, প্রথমবার খাচ্ছি। মনোহরাও বলে। এটা মনোহরাও বলে, ভালোই খেতে, খারাপ না। আর আমিও দেখুন একদম লক্ষ্মী বৌমা হয়ে গেছি, মানে শাড়ি টাড়ি পরে নিয়েছি। এবার আমি যাব রান্নাঘরে চা বানাতে। তার আগে একবার মাকেও দেখি মা কি করছে। মা ঘুমিয়ে পড়েছে দেখছি। ঠিক আছে, একটু ঘুমিয়ে নিন, অনেকটা জার্নি করেও তো এসেছে, এখন খুবই ক্লান্ত আছে। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। আজকের মতন বাই বাই।